ওখানে কিপার পজিশন থেকে চমৎকারভাবে এই অতিথিদের জন্য আমরা অপেক্ষায় ছিলাম এবং সে পর্যন্ত বল চলে গেল সীমানার বাইরে, যার ফলে 135 রানের টার্গেটে খেলছে। তুলে নিয়েছেন বল, শেষ পর্যন্ত বল চলে গেল। শেষের ধোকার পরিস্থিতি, এক অভাবের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আজকের ইসলাম এবং আমি জহিরুল ইসলাম রয়েছি এবং কামাল। এখন দেখা যাক একেবারে আউট হয়ে গেলেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার তাসকিন শাহরিয়ার সাবেক অধিনায়ক এবং ক্লেমন রাজশাহী পরিচালক ও সভাপতি এবং পাশে আছেন উপস্থিত আমাদের পারমিশন আমাদেরকে টুর্নামেন্ট করবার জন্য দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ তাসকিন ভাই। আমরা সর্বশেষ আজকে থ্যাংক ইউ ভেরি মাচ রেজিস্টার গ্রুপকে এই পর্যায়ে আমন্ত্রণ জানাবো গ্রহণ করার জন্য। আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই সময়টা যেন 1.5-2 ঘন্টা খেলবো, আনন্দ করবো। এসে হয়তো 300 মতো মানুষ, 24টা টিমে এই টুর্নামেন্ট হয়েছে। এই 24টা টিমে 300 প্লেয়ার খেলেছে এবং সাথে অলমোস্ট 1000-এর উপরে বেশি মানুষ খেলা দেখেছে। এটা সুন্দর একটা টাইম পাসিং যে আমরা সবাই মিলে খেললাম, খেলা দেখলাম, একটা ভালো সময় উপভোগ করলাম খারাপ জায়গা থেকে বিরত থেকে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এখানে আজকে এইটা প্রথম একটা টুর্নামেন্ট আমরা করলাম রাজশাহী ক্রিকেট একাডেমি এবং এফসিআর যৌথ উদ্যোগে। এটা করার একটা মেইন কারণ হচ্ছে যে খোদা বক্স বিধা এই নামটা আমাদের নতুন প্রজন্ম অনেকেই জানে না। ক্রিকেট একটা ইন্ডাস্ট্রি, আমার কাছে মনে হয় সবসময় ইন্ডাস্ট্রি বলতে রয়েছে ক্রিকেট প্লেয়াররা শুধু খেলে না, ক্রিকেট টিভিতে যখন খেলা দেখেন দেখবেন ক্রিকেট প্লেয়ার খেলছে, অর্গানাইজ করছে, বিপিএল বলেন, আইপিএল বলেন, গ্রাউন্ডসে কাজ করছে এবং সাথে ধারাভাষ্যকরা সেই কমিটিতে সেটা আরো জমজমাট করে ফেলে রাখছে। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের ধারাভাষ্যকার বলতে গেলে আমাদের জন্মের পর থেকে শোনা আসছে আমাদের এই খোদা বক্স বিধা, যার বাড়ি রাজশাহীতে এবং এত বড় গ্রেট মানুষ একজন রাজশাহীতে জন্ম, তাকে কিন্তু আমরা কখনোই কোনোভাবে সম্মানিত করতে পারি। তো এই মানুষটাকে আমরা এই প্রথম একটা টুর্নামেন্ট করলাম, যে টুর্নামেন্টটা যেন আরো বড় করতে পারি। এরকম সম্মানিত ব্যক্তিদেরকে যদি আমরা নিজেরাই যদি সম্মান দিতে না পারি তাহলে তাদেরকে দেবো। তো এই জন্য আসলে আমার মনে হয় যে উনি ডিজার্ভ করেন, অসম্ভব ভালো মানুষ।